কেন্দ্রীয় চরিত্র হয় অবশ্যই করব। আমি এখন ওইভাবে অভিনয় করতে চাই না। ওদেরকে যদি আমি কুকুর বলি তাহলে আমার কাছে খুব কষ্ট হয়। আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র নিয়ে বিজি থাকতে চাই। তবে অবশ্যই এখন অভিনয় করছি না, তবে আমার স্ক্রিপ্ট লেখা আছে, ছোট্ট ভাই লিখেছে। ওটাও বেশ মাঝে মাঝে পড়ি দেখি কতটা আবার অ্যাক্ট করা যায়। হ্যাঁ, আমি ব্যস্ত থাকি অনেক কিছু নিয়ে, আমার সংসার নিয়ে থাকি। মাঝে মাঝে আমি কিছু আপনার রিল বানাই, ফেসবুকে দেই, রান্না করি, ফটোশুট করি। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকি। তারপর আমার লাইফস্টাইল একটু বলেন। আমার লাইফ স্টাইল কেমন এনজয় করলেন? আমি খুব এনজয় করি। আমার দুটা আপনারা বললে, এই মুহূর্তে বললে হয়তো অনেকে পছন্দ করে না করে। ওদেরকে যদি আমি কুকুর বলি তাহলে আমার কাছে খুব কষ্ট হয়। আমার দুটা ছোট ছোট পিচ্চি আছে, ওদেরকে যে সময় কাটে। আমার বাসাতে কিছু গাছ আছে, ওটা আছে, সেটা আছে, সবকিছু মিলিয়ে আমি খুব এনজয় করি আল্লাহর রহমতে। না, আমি তো আসলে আমাকে তো অভিনেত্রী হিসেবেই তো দর্শক চেনে, তাই না? ওইভাবে ওটাই আমার বেশ মানে মন পরিচয় আর কি, তাই না? তারপরেও আমি এখন ওইভাবে অভিনয় করতে চাই না, তবে গল্প যদি ভালো হয় বা কেন্দ্রীয় চরিত্র হয় অবশ্যই করব। তবে আমি ছবি ডাইরেকশন দিতে খুব ইন্টারেস্ট। কেন এলিমেন্ট ওরাও তো আল্লাহর সৃষ্টি, হয়তো কথা বলতে পারে না, তাই না? ওদের তো খাওয়ার দরকার, ওদেরও তো যত্নের দরকার। এটা কি বলো? অবশ্যই মানুষের দরকার, কিন্তু এলিমেন্ট বলছেন যেটা পশু পক্ষী, এটা কি ভালোবাসা উচিত না? এদেরকে যত্ন করে রাখা উচিত না? ওদেরকে সেলফার দেওয়া উচিত না? আপনি কি মনে করেন? অবশ্যই মানুষের মানে জন্য দরকার, মানুষের জন্য তো মানুষ করছে, এদের জন্য করা দরকার, মানুষের জন্য করা দরকার। আমি মনে করি মানুষ তো আশাপুর বাচ্চা, আর হচ্ছে আশাপুর রেল লাইনের পাশে ঘুমায়, ডাস্টবিনের পাশে ঘুমায়, এরা তাহলে কি কষ্ট লাগে না? না, তাদের জন্য মনে করেন যে অবশ্যই ব্যবস্থা করছে না, অবশ্যই সরকারও আগেও করেছে, এখনো করছে, মানুষও করছে। অনেক কিন্তু সংস্থা আছে আপনার তাদেরকে দেখাশোনা করছে। কিন্তু আরেকটা কথা বলি, যে এদের আমি নিজে জানি তো, জানেন, আমি নিজেও চেষ্টা করি যে এটা বললে ডাস্টবিনের সাথে ঘুমায়, ওইখানে ঘুমায়। এরা কি জন্য খায়? কি জন্য বলে? ছোট ছোট বাচ্চারা কি বলে এটা? হ্যাঁ, ডান্ডি টান্ডি কি জন্য খায়? কারণ আমার বাসা তো উত্তরাতে। আমার চারটা বাসার পরেই হলো আপনার রেল লাইন, অনেক ওদিকে বস্তি অনেক দেখি মানে বাচ্চা ছেলেরা, ওদেরকে বলে আসো, হেল্প করে দৌড়ায় পালায়, বুঝছেন না? এরা এটা করবে, বুঝতে পারছেন? এদের নেচার এটা। আমি অনেক বাচ্চাদেরকে চেষ্টা করেছি যে না, ওদেরকে যদি মনে করেন যে এইভাবে দেখে এটা যদি ছাড়ানো যায়, তারপরে যদি একটু লেখাপড়া করলো, কারণ এই বাচ্চাগুলো কিন্তু দেশের একটা ভবিষ্যৎ হতে পারে, দেশের একজন অমুক হতে পারে, তমুক হতে পারে, অনেকের কাজে লাগতে পারে।